আমি যাব না, আর আমি মন্দিরে যাব না, আমি যেতেই চাই না, আমি যাবই না, কোনোভাবেই যাব না। একদিন, দুদিন, 3 দিন ও মন্দিরে যায় না। একদিনকে ওই গ্রামের লোকেরা ঠিক করেছে আমাদের গ্রামে রামের জন্ম জয়ন্তীতে একটা নাটক হবে, রামের জীবনী কথা। 14 বছর কৌশল্যা 2টো বর চেয়ে নিল। প্রথম বরে আমার ছেলে ভরতকে রাজা করে দিতে হবে, কইকেয়ী চাইছে। আর দ্বিতীয় বরে তোমার ছেলেকে 14 বছরের জন্য বনবাসে পাঠাতে হবে। আর এই যে বনবাসে পাঠাতে হবে, রাম যে বনবাসে যাচ্ছে এই কথাটা শোনার পর ওই রামায়ণের রামের যে পিতা ছিল না, হা রাম বলে চিৎকার করে মাটিতে আছাড় খেয়ে পড়ে দশরথ জ্ঞান শূন্য হয়ে গিয়েছিল যে আমার ছেলেকে বনে পাঠিয়ে দিতে হবে। আর এই নাটকের মঞ্চে সবার অভিনয়ে পাওয়া গেছে, কিন্তু রামের বাবার চরিত্রে অভিনয়টা কে করবে এই লোকটাকে গ্রামের ছেলেরা খুঁজছে। কেননা কোনো 18-20 বছরের ছেলেকে দিয়ে তো রামের বাবা সাজানো যাবে না, একটু দশরথ হতে গেলে তারই মধ্যে ওই লোকটাকে খুঁজে বেরিয়েছে। বলে তোমার নামও তো দশরথ আর রামের বাবার নামও দশরথ। আচ্ছা ভাইয়া, তুমি কি পারো না আমাদের গ্রামে যে যাত্রাটা হবে রামের জীবনী কথায়, তুমি একটু রামের বাবার চরিত্রে অভিনয় করতে? বলে অভিনয় করবো কেন, আমি তো সত্যি সত্যি রামের বাবা। চল, অভিনয় করছে। আরে আমার ছেলের হয়ে আমি কথা বলবো, বাবা ওর অভিনয় কি আছে? ও তো বুঝতে পারছে না এটা অভিনয়, এটা যাত্রা। এ মায়া প্রপঞ্চময় ভবরঙ্গ মঞ্চ মাঝে রঙ্গের নট নটবর হরি, যার যা সাজন সেটাই সাজি। এবার যখন ওই যাত্রায় অভিনয় করতে গিয়ে সত্যি সত্যি যাত্রা কালে যাত্রার সাজিয়ে দেওয়া রাম 14 বছরের জন্য বনবাসে যাচ্ছে। ওই রামায়ণে রামের বাবা দশরথের মতো আজকে এই দশরথ দাস অভিনয় করতে করতে হা রাম বলে সোজা যাত্রার মঞ্চ থেকে মাটিতে আছাড় খেয়ে পড়ল। এত দুঃখ হয়েছে প্রাণে, এত ব্যথা লেগেছে যে আমার বড় ছেলেকে আমি কি করে বলে পাঠাবো, এই চিন্তা করে যখন ঝাঁপ দিয়ে পড়লো, অজ্ঞান অচৈতন্য হয়ে গেল। সবাই মিলে ছুটে গিয়ে যখন সেই দশরথ যে পড়ে আছে তাকে যখন সবাই মিলে ডেকে চোখে মুখে জল দিয়ে জড়িয়ে ধরেছে, সবাই দেখলো সবাই যাওয়ার অনেক পূর্বেই দশরথ মারা গিয়েছে। দশরথের আত্মা রামচন্দ্রের চরণে গিয়ে আশ্রয় পেয়েছে। মনে রাখবেন, ভগবানকে চাইলেই ভালোবাসা যায় না। ভগবানকে ভালোবাসতে গেলে, ভগবানকে নিজের করে পেতে গেলে ভগবানের খুব কাছের মানুষ হতে হয়। ভগবানের কাছের মানুষ সেই হয় যে ভগবানকে অন্তর দিয়ে শ্রদ্ধা করে। ভগবানকে অন্তর দিয়ে শ্রদ্ধা করে বলেই সেই তো ভগবানের কাছের মানুষ। তাই ভগবানকে ভগবান জ্ঞানে কোনোদিন ভাববেন না, ভগবানকে ভাববেন আমার ঘরের ছেলে। তাই আমার ঘরের ছেলে যদি এত কষ্ট পায়, আমি কি করে বাবা মা হয়ে সুখে থাকতে পারি? এই চিন্তা করে ভগবানের সম্মুখে এসে দাঁড়াতে হয়, তবেই তো ভগবানকে নিজের করে পাওয়া যায়। না হলে কি যায়? সাজি ভরা কোনো ফুলে হয়নি পূজা কোনো কালে, ফুলের পূজা ফুলই করে, মধু নেয় মধু করে। ফুল দিয়ে কোনোদিন ভগবানের পুজো হয় না, ফুল দিয়ে ফুলের পুজো হয়। তাহলে যে ফুল দিয়ে ভগবানের পুজো হয় সেই ফুলটার নাম হলো মন ফুল। আমি কথাটা এই জন্য বললাম, যারা বসে আছেন এই জায়গায় আজকে কীর্তন শোনার জন্য ছুটে এসেছেন, জীবনে একটা কথাই মাথার মধ্যে পরিষ্কার করে রেখে দেন, মা এবং বাবা। মনে রাখবেন, আপনারা সনাতন হিন্দু ধর্মের জন্ম নিয়েছেন। সনাতন হিন্দু ধর্ম যা ছিল, যা আছে, যা থাকবে, ভারতবর্ষে একটা দুটো নয়, কম করে 200টারও বেশি নদ নদী আছে। নদীগুলোর নাম কি? গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী, রূপনারায়ণ,
কংসাবতী, ভগীরথী আছে তো? আচ্ছা, কোন নদীর নাম কি এরকম পাওয়া যায়? রোকেয়া, সুলতানা, রুকসানা, আমিনা, মেরিকম, এলিজাবেথ, টম, রম, ঝম, কম এরকম পাওয়া যায়? নেই। এখানেই প্রমাণ হয় ভারতবর্ষ সনাতনের দেশ। যা ছিল, যা আছে, যা থাকবে, যা কোনোদিন কেউ নষ্ট করে দিতে পারে না। অনেক কথা বলার আছে, বলতে গিয়ে বলবো। যে চৈতন্য মহাপ্রভুকে আপনারা দেখছেন আমাদের সম্মুখে দাঁড়িয়ে থাকা, হাতটা তুলে আছে, খালি গা আর একটা ধুতি পরা, গায়ে একটা উত্তরীয় নিয়েছে, কোনো পোশাক নেই। এই চৈতন্য মহাপ্রভু সুভাষচন্দ্র বসুর মতো গালেও আঙুলটা বাড়িয়ে মানুষকে বলেননি, গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। এই চৈতন্য মহাপ্রভু সুকান্ত ভট্টাচার্যের মতো গালেও হাত দেন নাই, বিবেকানন্দের মতো পাগড়িও পরেন নাই, তবু মানুষে তার পিছনে ছুটে গিয়েছে। এই খালি গায়ে থাকা চৈতন্য মহাপ্রভু, যে মানুষটা চৈতন্য মহাপ্রভুকে আমাদের মাঝে এনে দাঁড় করিয়ে দিয়েছে, আমরা সেই মানুষটার কথা আজকে শুনছি। হরিসভায় বসে একদম শুরু থেকে লীলা মাধুর্য প্রচার করব, আস্বাদিত গীতম লীলা মাধুর্য। যে মানুষটা মহাপ্রভুকে আমাদের মাঝে এনে দিল, সেই বাংলার মানুষ নয়, সে হচ্ছে ওই বাংলার মানুষ যাকে আপনারা বাংলাদেশ বলেন। আগে তো একসঙ্গে ছিল। বাংলাদেশের ফরিদপুর জেলার কাঞ্চনপল্লী গ্রামের বিধবা মায়ের 11 বছরের সন্তান, যার নাম হচ্ছে পরম বৈষ্ণব বাসুদেব দত্ত ঠাকুর, মহাপ্রভুকে আমাদের সম্মুখে দিয়েছে। আজ সেই কথাই আমরা আলোচনা করছি। হরিসভায় বসে আস্বাদিত গীতম লীলা মাধুর্য পরম বৈষ্ণব শ্রীল বাসুদেব দত্ত ঠাকুরের শ্রী গৌরাঙ্গ। মায়ের কাছে প্রণাম করেছে, মায়ের কাছে প্রণাম করে ছেলে জিজ্ঞাসা করছে, মা বলতে পারো কোথায় গেলে গৌর পাওয়া যায়? মা বলছে, আমি তো জানি না, তবে শুনেছি নবদ্বীপ নামে একটা জায়গায় গৌরের নাকি জন্ম হয়েছে, যেটা ভারতবর্ষ। বাবা তুই একবার নবদ্বীপে যা, নবদ্বীপে গিয়ে খুঁজে দেখ, ওই রাস্তায় যাকেই দেখছে তাকেই প্রশ্ন করছে, আমায় বলতে পারেন কোথায় গেলে গৌর পাওয়া যায়? মোর গোড়া গুণে
পায় তাকেই জিজ্ঞাসা করে, ভাই বলতে পারো কোথায় গেলে গৌড় পাওয়া যায়? মনে রাখবে, কারো যদি বাড়িতে মুদিখানার জিনিস শেষ হয়ে যায় তাকে মুদিখানার দোকানে যেতে হয়। সবজির দোকানে গেলে মুদিখানার জিনিস পাওয়া যায় না। বাড়িতে টিভিতে ছবি না এলে তাকে টিভির মিস্ত্রির কাছে যেতে হয়। কলের মিস্ত্রির কাছে গেলে টিভিতে ছবি আসবে না। ভগবানের সঙ্গে দেখা করতে চাইলে তাকে ভক্তের কাছে যেতে হয়। অভক্তের কাছে গেলে ভগবানের সঙ্গে দেখা করা যায় না। এতক্ষণ পর্যন্ত যাদেরকে জিজ্ঞাসা করছে কোথায় গেলে গৌড় পাওয়া যায়, এরা অভক্ত, কেউ ভগবানের খোঁজই জানে না। 144 বছর পর ভারতবর্ষের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা হচ্ছে। কত বছর? 144 বছর। এই যে মহাকুম্ভে মেলা হচ্ছে প্রয়াগে, সব থেকে আশ্চর্য কি জানেন? প্রয়াগে যে মেলা হচ্ছে, এই মেলা বিশ্ব রেকর্ড করেছে। যেদিনকে মেলা শুরু হয়েছে তার পরের দিন প্রয়াগের মহাকুম্ভে 16 ঘন্টায় 4.5 কোটি মানুষে স্নান করেছে। এত জনসমাগম বিশ্বে কোনো মেলায় হয় নাই। এর আগে জেরুজালেমে যীশু খ্রিস্টের জন্মস্থানে যীশু খ্রিস্টের জন্মদিনে লোক সমাগম হয়েছিল 30 লক্ষ। তার আগে মুসলমান ভাইদের হজ যাত্রায় মক্কায় লোক সমাগম হয়েছিল 32 লক্ষ। সমস্ত ঐতিহাসিক রেকর্ডকে ভেঙে দিয়ে এবছর মহাকুম্ভে লোক সমাগম 25 কোটি। তাহলে একবার ভেবে দেখুন, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। ভারতবর্ষ যেদিনকে সারা পৃথিবীর মানুষ মূর্খ ছিল, সেদিন ভারতবাসী বেদ লিখেছে। যেদিন সারা বিশ্বের মানুষ পোশাক পরতে জানতো না, সেদিনকে ভারতবর্ষ সকলকে পোশাক পরা শিখিয়েছে। যার জন্য ভারত জগৎ সভায় শ্রেষ্ঠ ছিল, আজ আর নেই। কেন না থাকার বড় কারণ কি জানেন? আমাদের একতা বিনষ্ট হয়ে গেছে। আমাদের মধ্যে একতা নেই। আরে একতা না থাকার জন্য আমাদের জীবনের বড় দুর্দৈবগুলো নেমে এসেছে এক এক করে। জীবন থেকে একতা চলে গেলে হবে না। যে মায়েরা গুরু দীক্ষা নিয়েছেন, যে বাড়ির ছেলেরা দীক্ষা নিয়েছো, গুরুদেবের কাছে গিয়ে বসে কান বাড়িয়েছো। গুরুদেব যখন কানে দীক্ষা দেয়, গুরুদেবকে বলতে হয় যে গুরুদেব শুধু দীক্ষা মন্ত্রটা দিলে হবে না, একটু ধর্ম রক্ষার মন্ত্রটাও কানে দেন, যাতে ধর্মটাকে রক্ষা করতে পারে। আমাদের জীবনে তো সবকিছুই বিদেশি সভ্যতার আগ্রাসনে ভরে গেছে, সব নকলে ভর্তি। আমরা কি খাওয়া, শোয়া, ঘুম সবই বিদেশি। দেশি বলতে যদি কিছু থাকে তা হচ্ছে কপালের তিলকটা। এইটা এখনো পর্যন্ত কোনো বিদেশি কোম্পানি তৈরি করতে পারেনি। এটা ভারতবর্ষে বৃন্দাবনের মাটি দিয়েই হয়, নবদ্বীপের মাটি দিয়ে হয়। হয়তো 2 বছর পরে শুনবো কোনদিন না কোনদিন কোন জায়গায় কীর্তন করতে গেলে লোকে হয়তো দুম করে বলে বসবে, কৃষ্ণবাবু এই তিলকটা নেন, এইটা নিলেন না, স্কিন ভালো থাকে, এটা লন্ডন থেকে এসেছে। গোটা বিশ্ববাসী সব থেকে দামি ফোন যে কোম্পানি বের করেছে, অ্যাপল কোম্পানি। স্টিভ জবস যে কোম্পানির মালিক, তার স্ত্রী মহাকুম্ভে স্নান করে সনাতন ধর্ম গ্রহণ করেছেন। তার নাম হয়েছে কমলা।
তাহলে এত বড় কোম্পানির মালিক যে বাংলা বুঝে না, বাংলা জানে না, যার সঙ্গে বাংলার কোনো সম্পর্ক নেই, যার সঙ্গে ভারতবর্ষের কোনো সম্পর্ক নেই, সে গিয়ে মহাকুম্ভের জলে স্নান করে সে সনাতন ধর্ম গ্রহণ করলো। গোটা পৃথিবীর বিশ্ববিখ্যাত ক্রিকেট প্লেয়ার বর্তমানে বিরাট কোহলি, সে গিয়ে বৃন্দাবনে ব্রজের ধুলিতে গড়াগড়ি দিচ্ছে রাধে দয়া করো, কৃষ্ণ কৃপা করো বলে। বিরাট কোহলির মতো ক্রিকেটার। আর আমাদের পাড়ায় পল্টুর বাবা ও 20,000 টাকা বেতন পায়, মাস কোম্পানির চাকরি করে। ও বলে ভগবান বলে কেউ নাই, সব আমরা। সমস্যা কি জানে? এখন তো আমরা ছোটকালে দেখতাম, এখন আছে কিনা জানি না, পুকুরের পাড়ে পাড়ে তাল গাছ থাকতো, আর তালটা পেকে পুকুরে পড়ে যেত। কিন্তু তালটা যদি পেকে পুকুরে পড়ে যায়, ওটা তো জলে ডুবে পচে যাবে, ওর স্বাদটা জলসা হয়ে যাবে। কি বয়স্ক মায়েরা কোথা গেল? তালের গুলগুলি হতো না? হ্যাঁ, নন্দ উৎসবের দিন তালের বড়া খেয়ে নন্দ নাচ কীর্তন হতো না? ওই জন্য আমার ঠাকুমা নাতিদেরকে দিয়ে তাল গাছের গোড়ায় মশারি বাঁধিয়ে দিল, শক্ত মশারি, বলে টেনে বেঁধে দিয়ে ওর উপরে পড়বে, পুকুরে পড়বে না, তালের গুলি করে খাওয়াবো। হ্যাঁ, কিন্তু আমি তখন একদিন ঠাকুমাকে জিজ্ঞাসা করেছিলাম, ঠাকুমা তালটা কখন পড়ে? বলে তালের একটা সমস্যা আছে, কি জানিস? এটা তাল নয়, যে কোনো ফলের এই একটাই সমস্যা, ওটা একদম যখন পেকে যায় না, নিজের ভার আর নিজে রাখতে পারে না। মানুষের জীবনে তার জীবনী শক্তির থেকে যদি অহংকার অভিমানটা বেড়ে যায় না, সেও নিজেকে আর ধরে রাখতে পারে না, তাকে পড়ে যেতে হয়। জীবনে তো সোজা নয়। আপনি বৃহস্পতিবার দিন লক্ষ্মী পুজো করবেন, শুক্রবার দিন পোল্ট্রি মুরগির ঝোল খাবেন, আপনি কি ভাবলেন মা আপনাকে কৃপা করবে? জীবনে করবে না, কোনোদিন করবে না। কি করে করবে? আপনি আজকে যাকে ফুল দিচ্ছেন, কালকে তার গায়ে তো মাংসের ঝোল ঢেলে দিচ্ছেন, এটা সম্ভব নাকি? সব সময়ের জন্য মনে রাখবেন, ভগবান দেবদেবী যাদেরকে আমরা ভালোবাসি, তারা তো শুধুমাত্র আমাদের সামনে ভালোবাসার প্রতীক একটা মাত্র। ভালোবাসাটা দিতে হয় অন্তর থেকে। রাস্তার মধ্যে যাকেই দেখতে পাচ্ছে তাকেই জড়িয়ে ধরে প্রশ্ন করছে, মা বলতে পারো কোথায় গেলে গৌর পাওয়া যায়? একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন করে বলতে 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 যখন শেষ জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, হঠাৎ করে একজনের সঙ্গে দেখা হয়েছে, একজনা বলে দিচ্ছে, গৌর খুঁজছিস? হ্যাঁ, এই সোজা রাস্তাটা দেখ, এই মাটির পথ ধরে সোজা চলে যাবি, একটা গ্রাম পড়বে, যে গ্রামটার নাম নবদ্বীপ। তাহলে যে গ্রামটার নাম নবদ্বীপ কি করে বুঝবো? বলে যে গ্রামটার পাশ দিয়ে গঙ্গা বয়ে গেছে সেই গ্রামটার নাম নবদ্বীপ, যা চলে যা। ও তো এক পা দুপা করে সোজা চলে আসছে নবদ্বীপে, পতিত পাবনী মা গঙ্গাকে প্রণাম করে উঠে দাঁড়িয়েছে। আর এমন সময় দেখছে ওই গঙ্গার পাড় ধরে অগণিত মানুষে স্নান করতে আসছে। ও চিন্তা করছে কাকে ধরলে গৌর পাবো? এমন একজনকে ধরতে হবে যাকে ধরলে গৌর পাওয়া যায়। আর এই চিন্তা করে গঙ্গার পাড়ে বসে রয়েছে, হঠাৎ করে দেখছে এক মা আসছে স্নান করার জন্য, মাথায় ঘোমটা। আস্তে আস্তে করে যেই সেই মা কাছে এগিয়ে আসছে, হ্যাঁ, আর কাছে এগিয়ে আসছে, দেখি তো মা তো এমনি এমনি আসছে না, কাছে কিছু একটা বলতে বলতে আসছে, কানটা বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, আর যেই কানটা বাড়িয়ে দিয়েছে, কানটা বাড়ানো মাত্র বাসুদেব দত্ত শুনতে পেল, মা তো এমনি আসেনি, মুখে কি একটা বলছে। কি বলছে গো? হ্যাঁ, ওই বলতে বলতে আসে, সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়ে মায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। মানে সে দেখতে পাচ্ছে
গৃহে থাকি বনে থাকি আমি গৌরময় জগৎ দেখি। এই নদিয়া নাগরী বলতে বলতে আসে। একটু হাত তোলা যাবে কি? আচ্ছা, একটু তালি দেওয়া যায়? বা সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে না করে সুন্দর গৌরাঙ্গরা। অনুধ্বনি সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে না করে সুন্দর গৌরাঙ্গরা। সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে না করে সুন্দর গৌরাঙ্গরা। ওই না সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে না করে সুন্দর গৌরাঙ্গরা। সুন্দর গৌরাঙ্গরায় সজনিল সুন্দর গৌরাঙ্গরায় সুন্দর গৌরাঙ্গরায়। অনুধ্বনি হরিবল সুন্দর গৌরাঙ্গরায় সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে না করে সুন্দর গৌরাঙ্গরায়। হরি হরি বল। সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে না করে সুন্দর গৌরাঙ্গরায়। সুন্দর গৌরাঙ্গরায় বড় সুন্দর গৌরাঙ্গরায় বড় সুন্দর গৌরাঙ্গরায়। হৃদয় হরি বল। সুন্দর গৌরাঙ্গরায়। বলো ভাই পরম দয়াল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি নিতাই সাধু কি নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। নিতাই গৌর হরি হরি এক পা দুপা করে যেই সেই নদিয়া নাগরী কাছে এগিয়ে এসছে, ছোট্ট ছেলেটা গিয়ে নদিয়া নাগরীর আঁচলটা টেনে ধরল। মা, কাপড় টানছে কে? পিছন ঘুরে তাকিয়ে দেখছে একটা ছোট্ট ছেলে কাপড়ের আঁচলটা টান দিয়ে ধরলো। মা, আমি কে তুমি? আমার নাম বাসুদেব। বাসুদেব দত্ত। এই নাম তো নবদ্বীপে আগে কোনোদিন শুনি নাই। এই নাম তো আগে কোনোদিন শুনিনি। কোথায় থাকো? আমার বাড়ি বাংলাদেশ। তো ওই দেশ থেকে এই দেশে কি মনে করে আসতে? হ্যাঁ, কথা বলছে কানারে। হ্যাঁ, এই বাংলাদেশের কথা বলতে গিয়ে মনে পড়ে গেল বিরাট ব্যাপার চলছে ওখানে। শুনছেন তো সকলে, খবরে দেখছেন না আপনারা? হ্যাঁ, একটা মানুষকে নিয়ে গিয়ে জেলে ভরে দিয়েছে। তার নাম কি চিন্ময় কৃষ্ণ প্রভু না কি বলে সবাই বলছে। হ্যাঁ, মনে রাখবে ওই যে জেলে ভরে দেয়া হয়েছে যে মানুষটাকে, ওই মানুষটা আমি খবরে দেখছিলাম। সেই মানুষটা নাকি জেলের মধ্যে বসে বলেছে যে আমি তো এমনি এমনি কিছু খাই না, আমি তো ভগবানের নাম গান করি, তা আমি প্রসাদ ছাড়া কিছু খাবো না। তাও তো না খেয়ে থাকলে তো মরে যাবে, তো ওর জন্য জেলে একটু প্রসাদের ব্যবস্থা করলে কেমন হয়। তা জেলে একটা প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। জেলের নাম সংকীর্তন হচ্ছে। কারা গাইছে? জেলে কি ভদ্রলোকে যায় নাকি? জেলে যারা আছে সব আসামি, তারা ওদের সঙ্গে মিলিয়ে হাতে তালি দিয়ে নাম কীর্তন গায়। একটা কথা মনে রাখবেন, একটা ছোট্ট জিনিস চিন্তা করে দেখুন, একটা হিন্দু সনাতনী চেষ্টা করে একটা দেশকে নাকানি চোবানি খাইয়ে দিচ্ছে। একবার ভেবে দেখবেন, ভারতবর্ষের যত সনাতনী আছে সবাই যদি এক হয়ে যায়, গোটা বিশ্ব আমাদের দেখলে ভয় পেয়ে যাবে। এই একতাটা সবার আগে দরকার।
ইউনিটির স্ট্রেংথ, একতাই বল। আর একতা না থাকলে জীবনের সমস্ত কিছু কিন্তু জলাঞ্জলি চলে যায়। হ্যাঁ, খালি কীর্তন শুনতে গেলেন, একটু বসলেন, শেষ হয়ে গেল, 11 টাকা হাতে দিয়ে বাড়ি গিয়ে লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়লেন। এত সহজ নয়। সব সময়ের জন্য মনে রাখবেন, জগতে যা কিছু করছেন, যা কিছু করবেন, তাদের বাড়িতে মেয়ে সন্তান, কন্যা সন্তান জন্ম হয়েছে, বাড়ির মেয়েগুলোকে লক্ষ্মী টক্ষ্মী পরে বানাবেন, আগে কালী তৈরি করুন যদি নিজেদেরকে রক্ষা করতে চান। হ্যাঁ, গতকালকের খবর পর্যন্ত আমি দেখলাম টিভিতে, সকলে জানে, খবরের কাগজে পর্যন্ত বেরিয়েছিল। হ্যাঁ, হিন্দি সিনেমা আর্টিস্ট, বলিউড অ্যাক্টরদের পর্যন্ত ঘরে ঢুকে ছুরি মেরে দিয়ে চলে যাচ্ছে। যারা এত কিছু নিরাপত্তার মধ্যে থাকে, এত পুলিশ, এত বড় বাংলো, এত বড় বাড়ি, এত দেহরক্ষী, এত কিছুর মধ্যে থেকেও যাদেরকে ছুরি লাগাতে জখম হতে হয়, একবার ভেবে দেখবেন তাহলে আমার আপনার মতো সাধারণ মানুষের নিরাপত্তার জায়গাটা কোথায়? নিজের জায়গাটা নিজেকে ঠিক করে নিতে হবে। আর তা না হলে যখন সব শেষ হয়ে যাবে না, হ্যাঁ, তখন ওই কাঁচের ঘর থেকে মুখ বের করে বলে হি হি হি, আপনারা ভালো আছেন তো, ব্যাস ওই পর্যন্ত শেষ। খুব সাবধান, খুব সাবধান ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। নদিয়া নাগরীর কাছে দাঁড়িয়ে ছেলেটা বলে উঠছে, মা আমি গৌর খুঁজতে এসেছি। গৌর খুঁজতে এসেছিস? গৌর নিয়ে তুই কি করবি? বলে, মা আমি তো কোনোদিন গৌরকে দেখি নাই কাছে, তবে যদি গৌরকে কোনোদিন কাছে দেখতে পাই আমার কিছু ইচ্ছে আছে। কি ইচ্ছে? ছেলেটা বলে উঠছে, গোরা যদি হতো, গোরা যদি হতো, গোরা যদি হতো, আমার গোড়া যদি, গোড়া যদি যদি হতো, আমার গোড়া যদি হতো, যদি গৌরাঙ্গ ফুল হতো কি করতাম? আমি যতন করিয়া আমার খোপাতে বাঁধিতাম, 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 কানেতে আমার কানেতে তুলিত তাই আজি যতন করিয়া আমার খোপাতে বাঁধিতাম, কানেতে তুলতাম তোর গোড়া যদি হতো, আমার গোড়া যদি গৌরাঙ্গ ফুল হতো আমি সেই গৌরাঙ্গকে যত্ন করে খোপায় বাঁধতাম। বিয়ে বাড়ির সময় মায়েরা খোপাতে ফুল দেয় আর কানে দুল করে পড়তাম। আর কি করতি? গোরা যদি হতো পাখি, গোড়া যদি হতো পাখি, পাখি গোরা যদি হতো পাখি, গোড়া যদি হতো পাখি, পাখি গোড়া যদি হতো পাখি। পাখি রাখতে গেলে কি দরকার? খাঁচা। আমার মতো গরিব মানুষ হলে লোহার খাঁচা কিনবে,
বড় লোক হলে রূপোর খাঁচা, আর যদি মুকেশ আম্বানির মতো বড় লোক সোনার খাঁচা। কি ছেলেটি বলছে আমি কোনো খাঁচায় রাখবো না। কোন খাঁচায় রাখবো জানো? ওকে হৃদয় পিঞ্জরে রাখিতাম সাদরে, আমি রাখিতাম সাদরে, ওরে হৃদয় পিঞ্জরে রাখিতাম সাদরে, হৃদয় পিঞ্জরে রাখিতাম সাদরে। যদি উড়ে যেত কি করে উড়বে? শিকল দিয়ে দেবো তো। মনের শিকলে বাঁধি বাদে গোটা যদি ঘট পাখি গোটা যদি ঘট আগেকার দিনে যখন নতুন নতুন বিয়ে হতো, কি বিয়ে বাড়িতে দেখবেন যারা নিমন্ত্রণ খেতে যেত, বিয়ে বাড়িতে গান বাজতো না, কত সুন্দর মধুর গান। সখী ভাবনা কাহারে বলে, বাজতো না? সখী যাতনা কাহারে বলে, কত সুন্দর গান বাজতো। এখন হায় হায় হায়, বারান্দায় রোদ, আমি আরামকে দাঁড়ায় বসে, মানে বিয়ে বাড়ি না শ্রাদ্ধ বাড়ি বোঝা যায় না, একই রকম মনে হচ্ছে। ইস, গান এখন যখন আমরা ছোট ছোট ছিলাম এইসব গান, যা গান শুনেছি, আহা হা, মন ভরে যেত একবার। হ্যাঁ, কি সুন্দর গান হতো না? তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যম শিবম সুন্দরম, দুঃখের পৃথিবীটা তাদের কাছে এক আনন্দ আশ্রম, এক আনন্দ আশ্রম, এক আনন্দ আশ্রম। একে গান বলে, যে গানে প্রাণ ভরে যায়। আর যে গানে একবার ঝালাপালা হয়ে যায় গান, ও কি গান? ও তো পান খেয়ে পিঠ ফেলে দেওয়ার, ও কাজে লাগেনি। এরা দুর্গা পূজায় ডিজে গানের সময় ভাসানে নাচে, দেখো না? ডিজে তো নয়, একবারে ডাইরেক্ট জাহান্নাম, বুঝলে? ডিজে গানের নাচার 3 দিন পর্যন্ত মাথা ধরে থাকে, এমন শব্দ। যাক, ওই নিয়ে গিয়ে যখন দাঁড়িয়েছে, গোরা যদি হতো কালো, গোরা যদি ঘট কালো কালো, গোরা যদি কালো, যদি গৌরাঙ্গ কালো হতো, আহা, কালোকে কোনো মেয়েরা ভালোবাসে না। যদি রাস্তায় দেখা যায় একটা কুচকুচে কালো ছেলের একটা সুন্দরী ফর্সা স্ত্রী, বুঝে নিতে হবে হয় ছেলেটা মাস্টারি চাকরি করে, আর না হলেও বাপের অনেক টাকা আছে, না হলে হওয়ার কথাই তো। গোরা যদি হতো কালো, গোরা যদি ঘট কালো কালো, গোরা যদি ঘট কালো, কালোকে কোনো মেয়েরা ভালোবাসে না, কিন্তু কোথাও কোথাও বাসে। এই যে চোখে কাজল দেয়, ওটা নীল রঙের দেয়, কালো। চুলে যে কালার করে, বেশিরভাগটা একটু কালো হলে ভালো হয়। কি আহা, যেইটা বড় হওয়ার কথা নয় সেইটা বড় হয়ে যাচ্ছে, আর যেইটা থাকার কথা ওটা ঝরে পড়ে যাচ্ছে। মানে আমি ভুঁড়ির কথা বলছি, আমি চাই না ভুঁড়িটা বড় হোক, কিন্তু বেড়ে যাচ্ছে। আর চাই চুলটা থাকুক, ওইটাই ঝরে পড়ে যাচ্ছে। কি যে করি। গোরা যদি হতো কালো, গোরা যদি ঘট কালো কালো, গোরা যদি ঘট কালো, এটা বললাম আমি কাজল মরিয়া, আমি কাজল করিয়া
আমার নয়নে শেষে গিয়ে কি বললেন? গোরা যদি হতো মধু, গোরা যদি হতো মধু মধু, গোরা যদি হতো মধু। এই পৃথিবীতে সব থেকে বেশি মিষ্টি হচ্ছে চিনি, চিনির থেকে বেশি মিষ্টি গুড়, গুড়ের থেকে বেশি মিষ্টি হচ্ছে মিশ্রি, মিশ্রির থেকে বেশি মিষ্টি হচ্ছে সীতা মিশ্রি, তার থেকে বেশি মিষ্টি হচ্ছে মধু। যদি গৌরাঙ্গ মধু হয়, গোরা যদি গোরা যদি